আকাশ অন্ধকারের দিকে আগাতে থাকলো। তার টর্চের আলো বৃষ্টির ধারার বাধা পেয়ে বেশি দূর যাচ্ছে না। সেই বাঁশঝাড়ের সেই গা ছমছমে অন্ধকারের দিকে মিলিয়ে গেল। বৃষ্টির বেগ আরো বেড়েছে। আকাশ চিরে মুহুর্মুহু বিদ্যুৎ চমকাচ্ছে আর বিকট শব্দে মেঘ ডাকছে। আকাশ মিয়া কোমর সমান পানিতে দাঁড়িয়ে আছে। বৃষ্টির একটানা শব্দের কারণে চারপাশের আর কোনো শব্দই শোনা যাচ্ছে না। পানির নিচ থেকে উঠে আসছে মরা পাতা আর পচা কাদার ভ্যাপসা গন্ধ। আকাশ মিয়া জালটা পানিতে পেতে অপেক্ষা করছে। হঠাৎ সে অনুভব করলো তার পায়ের কাছে দিয়ে পানির নিচ থেকে সাপের মতো ঠান্ডা কিছু একটা পিছলে গেল। আকাশ চমকে উঠে টর্চ জেলে পানিতে আলো ফেলল, কিন্তু বৃষ্টির কারণে গোলা পানিতে কিছুই দেখা গেল না। আরে কি যেন একটা বাড়ি মারলো মনে হইতাছে না? বড় গজার মাছ মনে হইতাছে। আইজকা বড় শিকার মিলব নিশ্চয়ই। হঠাৎ আকাশের জালের বাঁশের হাতলে প্রচন্ড একটা টান পড়ল। টানটা এত জোরে ছিল যে আকাশ প্রায় হুমড়ি খেয়ে পানির উপর পড়ে যাচ্ছিল। সে শরীরের সব শক্তি দিয়ে জালটা আঁকড়ে ধরল। ওরে বাপ রে বাপ, এইটা তো মনে হইতাছে 20 কেজি ওজনের বড় মাছ। একলা টাইনা তো তোলা মুশকিল মনে হইতাছে। আকাশ জালটা ধীরে ধীরে ওপরের দিকে টানতে শুরু করলো, কিন্তু জালটা পানির উপরে উঠে আসতে আকাশের চোখ ছানা বড়া হয়ে গেল। জালের ভেতর কোনো মাছ নেই। জালের ভেতর আটকে আছে কাদা আর শ্যাওলা মাখানো সাদা কাফনের কাপড়ে পেঁচানো একটা ভারী পুঁটলি। পুঁটলিটা থেকে পচা মাংসের উৎকট দুর্গন্ধ বের হচ্ছে। আকাশ ভয়ে জমে গেল। এটা তো কোনো মরা মানুষের লাশ। টানা বৃষ্টিতে গোরস্থানের মাটি ধসে হয়তো কোনো পুরনো লাশ ভেসে এসেছে। আকাশ কাঁপা কাঁপা হাতে জাল থেকে পুঁটলিটা ছাড়িয়ে পানিতে ফেলে দিতে চাইল। ঠিক তখনই বৃষ্টির ঝুমঝুম শব্দ ছাপিয়ে আকাশের ঠিক পেছন থেকে পানির ভেতর কেউ একজন হাঁটার শব্দ করল। আকাশের শরীরের রক্ত যেন বরফ হয়ে গেল। সে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। পেছনে তাকাতেই বিকট শব্দে এক বিদ্যুৎ চমকালো, আর সেই 1 সেকেন্ডের নীলচে আলোয় আকাশ যা দেখতে পেল তাতে তার হৃৎপিণ্ড যেন থেমে গেল। আকাশ মিয়া থেকে মাত্র 10 হাত দূরে কোমর সমান পানির ওপর একটা অবয়ব ভাসছে। অবয়বটি কোনো মানুষের নয়। তার পুরো শরীরটা পচা সবুজ শ্যাওলা আর চোখে ঢাকা। মুখটা ফুলে ঢোল হয়ে আছে, আর চোখের কোটরে কোনো মণি নেই, শুধুই দুটো ফাঁকা গর্ত যেখান থেকে গোলা পানি গড়িয়ে পড়ছে। অবয়বটি খাড়া হয়ে দাঁড়িয়ে আছে পানির ওপর, যেন তার পায়ের নিচে কোনো মাটি নেই। হঠাৎ করেই বিদ্যুৎ চমকানো থেমে গেল। চারপাশটা আবার ঘুটঘুটে অন্ধকার। অন্ধকারের ভেতর থেকে আকাশের খুব কাছ থেকে একটা পুরুষালী গড়গড়ে কণ্ঠস্বর ফিসফিস করে উঠল। মনে হলো গলাটা পানিতে ডুবে আছে। আকাশ, তুই জালের মধ্যে আমার পোলাডারে আটকাইছস কেন? ওরে সাইরা দে, সাইরা দে কইলাম। আকাশ ভয়ে টর্চ লাইটটা সেই কণ্ঠস্বরের দিকে তাক করলো। টর্চের আলোয় আকাশ দেখল অবয়বটি এখন তার থেকে মাত্র 1 হাত দূরে। অবয়বটি তার শ্যাওলা আর কাদা মাখানো লম্বা হাতটা পানির নিচ থেকে বের করে আকাশের জালের ভেতর আটকে থাকা সেই কাফনের পুঁটলিটার দিকে বাড়ালো। আর ঠিক সেই মুহূর্তে জালের ভেতর আটকে থাকা সেই পুঁটলিটা নড়ে উঠল।
পুটলির ভেতর থেকে একটা ছোট্ট বাচ্চার গগনবিদারী কান্নার আওয়াজ ভেসে এলো। আমার পোলার খুব শীত লাগতাছে রে আকাশ, তোর গায়ে রক্ত দিয়া ওর একটু গরম কইরা দিবি। সত্তাটি তার পচা নখওয়ালা হাতটা আকাশের গলার দিকে বাড়িয়ে দিল। জলপিশাচের পচা শেওলা আর জোক মাখানো বরফ শীতল হাতটা আকাশের গলা শক্ত করে চেপে ধরল। আকাশের